ফজরের নামাজের 2 রাকাত সুন্নত। বলেন কি বলছি? সবাই বলেন তো, বুঝে কোন কি বলছি একটা শব্দ। এবার জিজ্ঞেস করেন হুজুর, আচ্ছা ফজরের 2 রাকাত সুন্নতের দাম কত? একটু জিজ্ঞাসা যায়, প্রশ্ন করেন। এবার রাসূল বলেন, রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ নবী বলেন, ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার বলুন তো দেখি, কত সম্পদের মালিক হলে দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি হবে? এটা কি সম্ভব? এটা আমি বাচ্চাকে বারবার উঠতে বলছিলাম, তখন ওরা উঠে নাই, এখন কিন্তু উঠতেছে ঠিকই। আমরা তো বুঝে শুনে কথা বলার চেষ্টা করি, বুঝলেন না? বাচ্চারা ডিস্টার্ব করে। রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নতের দাম দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার বন্ধু বলো তো দেখি, যদি কেউ ঘোষণা দেয় আগামী দিন ফজরের 2 রাকাত সুন্নত পড়লে 500 টাকা দিবে, বলুন তো দেখি বাংলাদেশে মুসলমান কি পরিমাণ মসজিদে যাবে? হ্যাঁ, যাবে না? যাবে না? তোমার কাছে 500 টাকার বিশ্বাস তো হয়ে গেল, লেকিন তোমার নবীর কথা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি, এটা তো তোমার বিশ্বাস হয় নাই। বাস্তব না বাস্তব বলেন? হ্যাঁ, সত্য না মিথ্যা কইছি? তাহলে আজকে থেকে নিয়ত বানাও, আজকে থেকে ফজরের সুন্নাত পড়বই পড়বো। আরো জোরে ইনশাআল্লাহ। এবার যদি সুন্নতের যদি এত দাম হয়, তাহলে ফজরের ফরজের দাম কত? এবার রাসূল বলেন, সুন্নতের দামটা আমি বসালাম, আমি দিলাম, লেকিন রাসূল নিজের থেকে দেন নাই। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, রাসূল নিজের থেকে দেন না যতক্ষণ না তার রব তাকে না বলেন। এবার ফজরের ফরজের দাম কত? এবার রাসূল বলেন, মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। ফজরের নামাজ পড়লো যে, আল্লাহ জিম্মায় ঢুকলো সে। স্লোগান দাও, ফজরের নামাজে পড়লো যে, আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজে পড়লো যে। এজন্য আমি আশাবাদী, এবারে যারা নির্বাচন করবেন বাংলাদেশে, ইসলামের যারা নামে না যারা নির্বাচন করবেন, এদের কারোর আজ থেকে নির্বাচন পর্যন্ত ফজর ছুটতে পারবে না। এবার আর জিয়া জোরে কন্ন কি? এবার বুঝা, এবার যে তাহলে বলতে হবে ইসলামী আন্দোলনের যত নেতা কর্মী আছে কেউ ফজর ছাড়তে পারবে না। যদি ফজর ছেড়ে দাও বন্ধু, আল্লাহ জিম্মা থেকে বের হয়ে গেলে। ফজর ছেড়ে দিলে আল্লাহ জিম্মা থেকে তুমি বের হয়ে গেলে। ফজর নামাজি ইমাম আর মুয়াজ্জিন আর তাবলীগের 2-1 ছাড়া বাকিরা কোথায় থাকে? যারা ফজরে জাগবেন না, আপনাদের দিয়ে কমপক্ষে ইসলামী আন্দোলন এদেশে হবে না। শক্ত হয়ে গেছে। ফজরের নামাজে পড়লো যে, আল্লাহ জিম্মায় ঢুকলো সে। এজন্য আমি এক প্রজন্ম চাই, যে প্রজন্মের নাম হবে ফজর প্রজন্ম। সুবহানাল্লাহ বলেন। আমি এক আন্দোলন চাই, যে আন্দোলন নাম হবে ফজরের নামাজের আন্দোলন। আমি বলি বন্ধু, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যেদিনে জাতির ফজর আর জুমা এক হবে, সেদিন তোমাকে আর আন্দোলন করতে হবে না, হুকুমত তোমাকে গিফট করবে। কি বলছি? ফজর আর জুমা যেদিন এক হবে, এজন্য বন্ধু নিয়ত করো, ফজর আর ছাড়বো না। বলো বন্ধু, ফজর আর করবো না কাজা। আবার বলেন, ফজর আর করবো না কাজা। ফজর আর ছাড়বো না, ফজর আর ছাড়বো না। সবাই বলেন, ফজর আর ছাড়বো না। আমি বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ফজরের নামাজে নিশ্চিত করে মরতে চাই সবাই। কি ভাই, কি রূপ ইনশাআল্লাহ ভাইয়া? বলো, ফজরের নামাজ নিশ্চিত করে মরতে চাই সবাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ফজরের নামাজে ঠিক করিয়া মরতে চাই সবাই। ফজরের নামাজে ঠিক করিয়া মরতে চাই সবাই। বলো ফজর, আবার বলেন ফজর, আবার বলেন ফজর। আমি এক প্রজন্ম চাই, যে প্রজন্ম ফজর পড়বে। আল্লাহর কসম, আমার মন চায়, আমি এক আন্দোলন শুরু করছি, যে আন্দোলনের সভাপতি আমি, সেক্রেটারি আমি। শুকর আদায়ের জন্য বলি এতগুলো মিডিয়ার সামনে,
শুকর আদায়ের জন্য বলি, শুকর আদায়ের জন্য বলি, শুকর আদায়ের জন্য বলি। আমার ফজরের জামাত ছুটছে কবে আমার জীবনে কোনোদিন মনে নাই। আলহামদুলিল্লাহ। আবার বলুন আলহামদুলিল্লাহ। ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। আর ফজর বলছি তো এজন্য, আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া তিনি বলেন একজন মুসলমানের উপরে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় পরীক্ষা হলো ফজরের নামাজ। সবচেয়ে বড় পরীক্ষা কি? তো পরীক্ষা যদি সবচেয়ে বড় হয়, পুরস্কারও সবচেয়ে বড় হবে। সুবহানাল্লাহ বলে। এবার তিনি লিখছেন ফজরের নামাজ এই কিতাবের মধ্যে আছে। আমাদের এই কিতাব আমি ফেরি করি, আমি এটা কিতাবের ফেরিওয়ালা, আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, আমি এই কিতাবের ফেরিওয়ালা। এই কিতাবের মধ্যে তিনি লিখছেন পরীক্ষা এতটা কঠিন হয় না, পরীক্ষা এতটা কঠিন হয় না যে কেউ পারে না, আর এতটা সহজ হয় না যে সকলেই পারে। কথাটা কেমন? কি বলছে বলেন তো? পরীক্ষা এতটা কঠিন হয় না যে কেউ, আবার এতটা যে সকলেই। বিসিএস পরীক্ষা বুঝি এতটা সহজ হয় যে ৮০,০০০ পরীক্ষা দিচ্ছে ৮০,০০০ পারে, আবার এতটা বুঝি কঠিন হয় ৮০ জনও পারে না। সরকারের টার্গেট থাকে এবার নিবে কতজন? ৮০০ জন। মাসালান নিবে কতজন? ৮০০ জন। পরীক্ষা দিচ্ছে ৮০,০০০। এমনভাবে পরীক্ষা প্রশ্নটা করে যে ৮০০ জনই পাস করে, বাকিরা ফেল করে। এবার বলো তো দেখি ফজর নামাজ কি? পরীক্ষা। ফজর নামাজ কি? এবার পরীক্ষায় পাস করবে সবাই, ফেল করবে না কেউ কেউ পাস করবে? এবার সবাই পাস করবে না কেউ কেউ ফেল করবে? এবার ফেল করবে কারা? ফেল করবে কারা? মুনাফিক যারা। পাস করবে কারা? মুমিন যারা। সুবহানাল্লাহ। বলো ফেল করবে কারা? আমরা যারা বক্তা আছি, আমি আগেই বলছি আমরা বক্তা, ওনারা হলো ওটা অনুলা, আমরা কি? আমরা বক্তা। বক্তারা যখন যায় ঘুমায় রাত ৩টা রাত ৪টা, ১,০০,০০০ শয়তান তাদের কাছে আসে। ১,০০,০০০ শয়তান। কেউ মাথার তেল লাগায়, কেউ পায়ের দাবা, কেউ এত রাত ৩টা বয়ান করছেন, এখন ঘুমান, আটটু ঘুমান, আটটু ঘুমান, আটটু ঘুমান। আমাদের অলি বলি দামাত বালাকাত বলেন আমি টের পাই, ওটা যে আমরা আদর করে আমি এটা টেরই পাই। আমি এটা কি পাই বলে? আমি এটা টের পাই। ও যে আয়া পড়ছি আমি এটা টের পাই। হুজুর একবার কুমিল্লাতে বলেন আমি এটা সাপ টের পাই, আর আমি তো রোজ আনা টের পাই। আমি গতকালকে শুইতে গেছি তখন ৪টা ২০ বাজে, ৪টা ২০, ৪টা ২০ আমি শুইতে গেছি। আমি ঘড়িতে অ্যালার্ম দিছি ৫টা ২০। কয় ঘন্টা? ৫টা ২০ যখন অ্যালার্মটা দিল, মন চাইছে মোবাইলটা একটা ছাড় দিই। কি রে সারাদিন সারা রাত পরে ৪টা ২০ ঘুম আর ৫টা ২০ অ্যালার্ম, উপায় আছে? এখন আমি টের পাইছি যে কয় লক্ষ শয়তান আমার কাছে আইছে। শয়তান আমারে বহুত সুন্দর করে বুঝাইছে, বহুত আদর করছে। কি যাক আল্লাহ রহম করে আমার বিবি, ও আয়েশা বলতেছে জামাত তৈয়ার তাড়াতাড়ি, রাহমাহুল্লাহ। আল্লাহর নবী বলেন কোন পুরুষ যদি ভোর রাত্রে উঠে যদি সে দেখে তার স্ত্রী ঘুমে, সে তাকে যদি জাগায়। এবার স্ত্রী যদি উঠতে অস্বীকার করে, ফাইন আবাত, যদি স্ত্রী উঠতে অস্বীকার করে তার চেহারা একটু পানির ছিটা দিয়ে দেয়। এবার স্ত্রী উঠে যায়, অথবা স্বামী ঘুমে স্ত্রী উঠে তাকে জাগায়, আবার সে যদি অস্বীকার করে তার মুখে চেহারা পানি মেরে যায়। আল্লাহ রসুল বলেন এই দৃশ্যটা দেখে দহেকার রব্বু আজ্জা ওয়াজাল, আর সাজিম থেকে রব হাসেন। তাহলে ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। যে জাতি ফজর পড়বে না এ জাতি ইসলামী হুকুমত জীবনেও স্বপ্নেও দেখবে না। কি বলছি বলেন? যে জাতি কি দেখবে না? ফজর পড়বে না। বলেন বলেন কি বলছি?
মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মাদারিতে ঢুকে গেল, যে আল্লাহ জিম্মাতে ঢুকে গেল, তার রিজিকের জিম্মাদার আল্লাহ, তার সুস্থতার জিম্মাদার আল্লাহ, হায়াতের জিম্মাদার আল্লাহ, তার বিয়ে করার প্রয়োজনে স্ত্রী দেওয়ার জিম্মাদার আল্লাহ, সন্তান হওয়ার প্রয়োজনে সন্তান হওয়ার জিম্মাদার আল্লাহ, তার রিজিকের জিম্মাদার আল্লাহ, বিদেশে ভিসা দিয়ে দেওয়ার জিম্মাদার আল্লাহ, বিদেশে গেলে একামা দেওয়ার জিম্মাদার আল্লাহ, তার ব্যবসাতে বরকত দেওয়ার জিম্মাদারি আল্লাহ, তার দোকানটাকে হেফাজতের জিম্মাদার আল্লাহ। মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ।